দাদা ভাই, আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছিলেন? এই পেটের মানে আম গ্যাস আর যৌন সমস্যা। আম গ্যাস আর যৌন সমস্যা। আচ্ছা, আপনার বাড়ি হলো কোথায় দাদা? বাড়ি যশোর জেলা মনিরামপুর থানা। যশোর জেলা মনিরামপুর থানা। আচ্ছা দাদা ভাই অনেক নম্র ভদ্র, ওনার ফিজিক্যাল মেকআপ দেখে আপনারা হয়তো সালপার ব্যবহার করবেন, অনেকে লাইকোপোডিয়াম, অনেকে থোজা ভাববেন, অনেকে হয়তো মার্কসল ভাববেন। উনি সালপারের রোগী এবং নেটটাম মিউরের রোগী। ওনার যত প্রশ্নগুলো বন্ধুরা আপনারা কেসটি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে, যে দেখে আসবেন ওনার কেসটি দেখলে হয়তো বুঝবেন যে ওনাকে প্রথমে আমি সালপার দেই নতুবা নেটটাম মিউর দেই। ওনাকে প্রথম নেটটাম মিউর দিয়েছিলাম, সে ওষুধ খেয়ে উনি ভালো আছে। তো দাদা ভাই, আপনি আমার এই ওষুধ খেয়ে তো ভালো আছেন? তো অনেকটা ভালো আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, অনেকটা ভালো। আচ্ছা দাদা ভাই ভালো আছে। তো আপনার এই যে দিনে পায়খানা হতো, দিনে 3 বার 4 বার 5 বার টয়লেটে যেতেন, এখন কয়বার যান? এখন সকাল বিকেল আছে, সকাল আর সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় যাচ্ছেন। আচ্ছা, প্রস্রাব প্রচণ্ড ঘন ঘন হতো, একটু কি কমছে প্রস্রাব? একটু কমছে। একটু কমছে। আচ্ছা, এবং আপনার স্বপ্ন ছিল হলো আকাশে মানে উপর থেকে পড়ে যাচ্ছেন, পুলিশে দাবড়াচ্ছে, ঝগড়া স্বপ্ন দেখতেন, সাপের স্বপ্ন দেখতেন, এগুলো কি এই মাসে দেখছেন? আর না, মানে স্বপ্নগুলো দেখেননি? না। আচ্ছা, এবং আপনার মাথায় একটা আঘাত লাগছিল, মানে সুপারি গাছ থেকে পড়ে গেছিলেন? সুপারি গাছ থেকে পড়ে গেছিলেন। এবং নাক দিয়ে রক্ত আগে ঝরছে দাদা? নাক দিয়ে? হ্যাঁ, অনেক আগে ঝরছে, এখন আর এটা ঝরে না। আচ্ছা, একসময় নাক দিয়ে রক্ত পড়েছে। বন্ধুরা, আমি আমার দাদাকে কি ওষুধ দিয়েছিলাম? ওনাকে ওষুধ দিয়েছিলাম 27 ফেব্রুয়ারি, ওনাকে নেটটাম মিউর দিয়েছিলাম। আজকে 17 এপ্রিল 2024 ওনাকে নেটটাম সালফ দিলাম। কেন দিলাম বন্ধুরা? উনি নেটটাম মিউর এবং সালফারের মিক্সড লক্ষণ ওনার ভিতরে আছে, এই জন্য আমি 2টা ওষুধও দিতে পারবো না। আমাকে সিস্টেম তো একটাই, যে সিঙ্গেল মেডিসিন আমাদের দিতে হবে। সিঙ্গেল মেডিসিন দিলে তো আমাদের অবশ্যই অনেক কিছু বিচার বিশ্লেষণ করে দিতে হবে, একটা যেহেতু ডাবল মেডিসিন দিতে পারবো না। তো দাদা ভাই, আপনাকে কি আমি কোনো বড়ি করি ট্যাবলেট ভিটামিন বড় বড় স্র্যাপ ট্র্যাপ দিছি নাকি? না। আচ্ছা দাদা, শুধু এই যে পানি ওষুধ তো নাকি? আচ্ছা, এই পানি ওষুধটা কীভাবে খান একটু বন্ধুদের বলবেন? একটু কীভাবে খান, কীভাবে খান একটু বলুন। সকালবেলা কীভাবে ঘুম থেকে উঠে খান? সকালবেলায় আগে যেটা দিছিলেন, এক মগ পানির ভিতরে 1 মুঠি ওষুধ দিয়ে, হ্যাঁ, 1 মুঠি খাইয়ে বাদ বাকিটা ফেলে দেন? ফেলে দিছি। ঠিক আছে, ধন্যবাদ। ওষুধ এভাবে দিয়ে থাকি, আপনারা জানেন আমি প্রতিটা রোগীকে এভাবে ওষুধ দিয়ে থাকি। সকালে 1 মুটকি ওষুধ 1 গ্লাস পানিতে দিয়ে নাড়াচাড়া দিয়ে 1 মুটকি খেয়ে বাকি সব ফেলে দিতে, তাই দাদা? এভাবেই তো খাইছেন? আচ্ছা, এই ওষুধ খেয়ে তো ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, ভালো আছেন। আচ্ছা, আমার দাদা ভাইয়ের বুকে আপনার কখন যেন চুলকানি বাড়ে, মানে শীত চলে গেলে? হ্যাঁ, শীত চলে গেলে কি সমস্যা হয়? বাড়ে কোনটা বাড়ে একটু সেটা দেখান। গরমের সময় আসলে হ্যাঁ, কোনটা বাড়ে? এমনি আছে বুক দিয়ে আর পিঠ দিয়ে অনেক চুলকনি, মানে একেবারে এখানে চুলকায়। আর কোথায়? পিঠি? আর পিঠি। এই বন্ধুরা, সুদা বুক দিয়ে আর পিঠ দিয়ে। আমাদের দাদার ভাইয়ের কাছ থেকে শুনলেন যে দাদা ভাইয়ের শীতকাল চলে গেলে, গরম পড়লে ওনার বুক এবং পিঠ প্রচণ্ড চুলকায়, তাই তো দাদা? প্রচণ্ড চুলকায়। এবং গ্যাস ছিল আগে, প্রচুর গ্যাসটা কি কমছে এখন? একটু কমছে। আচ্ছা, এবং আপনার হাতে পায়ে ব্যথা ছিল, সে হাতে পায়ের ব্যথা কি একটু কমছে? কমছে তো? আচ্ছা, আমি কি বড় বড় বড়ি দিছি নি, ব্যথার বড়ি দিছি নাকি? আচ্ছা, কোনো ব্যথার বড়ি দেয়নি বন্ধুরা, শুনলেন? কোনো বড়ি কড়ি ছাড়াই দাদা ভাইয়ের সমস্যা কমছে আর কি, সারেনি। যেটা কমছে আমি লেস লিখেছি। এবং আপনার পেটের ভিতর বার্গেলিং সাউন্ড হতো, এখন একটু কমছে সাউন্ডটা, কিন্তু আছে সাউন্ড, তাই তো? এবং পেটের ভিতর খামসা মেরে দিয়েছে, তাই তো? কোথায় খামসা একটু দেখান তো দাদা? এই যে তলপেটে খামসা মেরে এখনও আছে আর কি। এবং আপনার গান খুব ভালো লাগে, কিন্তু বাজনা ভালো লাগে না। আচ্ছা, এবং প্রস্রাব যখন হয় তখন কয় নালিতে হয়? 2 নালিতে প্রস্রাব বের হয়। বন্ধুরা, এই অল্প কয়েকটা, মাঝে মধ্যে যেরকম হয়, এর মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা, তো বন্ধুরা আপনারা ওনার কেসটি পুরো কেস দেখে আসবেন। আমি ওনার কেসের পুরো ব্যাখ্যা এখন দিচ্ছি না। মেন আমি কেন ওষুধটা এখন চেঞ্জ করে দিলাম, দাদাভাই পুরোপুরি সুস্থ না, উনি ভালো আছে আগের থেকে, ওনার নিজের মুখ থেকে শুনলেন আপনারা। ওনাকে আজকে আমি ওষুধ দিয়ে দিলাম, নেটটাম সালফ দিয়ে দিলাম। আমি আশা করি নেটটাম সালফে উনি আরও ইমপ্রুভ হবে, এবং ওনাকে সামনে মাসে কী ওষুধ দেবো এটা আপনাদের আমি জানাবো। দাদা ভাই, আপনার এই কেসটা দেখে যদি জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে, আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই তো? ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।